পোলাও তো তোমরা সবাই নিশ্চয়ই খেয়েছো, তবে আজকের পোলাওয়ের এই রেসিপি অন্যান্য পোলাওকে টেক্কা দিতে পারে। একদম ঝরঝরে হালকা হলদেটে রাইস আর সাথে পনিরের স্বাদ। অন্যান্য সব পোলাওয়ের থেকে এটা গন্ধে স্বাদে একদম আলাদাই হয়। তো চলো আজকে ভিন্ন স্বাদের এই পোলাওয়ের রেসিপিটি দেখে নিই। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে রান্না। আর আজ আমাদের রেসিপি পনির দুধ পোলাও। তো পনির দুধ পোলাও বানানোর জন্য প্রথমে আমাদেরকে চাল নিয়ে নিতে হবে। এখানে আমি বিরিয়ানির যে চালটা ব্যবহার করা হয় সাধারণত 303 সেটা নিয়েছি। তোমরা চাইলে সাধারণ কোনো বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও এটা করতে পারো। তো প্রথমে দেখো এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, আর এই মেজারমেন্টেই আমি সব কিছু বলবো। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবে। তো চালটাকে আমরা কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে আমরা এটাকে ধোবো। যতক্ষণ না পর্যন্ত এর সাদা জলটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চালটাকে তোমরা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। আর তারপরে এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে আমাদের রেখে দিতে হবে। আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখবে চালটা আগের থেকে অনেকটা বেশি ফুলে গেছে, লম্বা হয়ে গেছে, আর আগের থেকে চালটা একটু সাদা হয়ে গেছে। এখন এই চালটাকে জলটা ফেলে দিয়ে আমরা একটা ছাঁকনির সাহায্যে এর জলটা পুরোটা ঝরিয়ে নেব। আর এটাকে এইভাবেই আমি রেখে দিয়েছি মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো, যাতে চালের জলটা পুরোপুরি ঝরে যায়, চালটা একটু শুকনো হয়ে যায়। তো যতক্ষণে চালের জলটা ঝরছে ততক্ষণ আমরা পনিরটাকে কেটে নেব। তো এখানে আমি 200 গ্রাম পরিমাণ পনির নিয়েছি, আর এটাকে আমি কিউব কিউব সাইজে কেটে নেব, মোটামুটি 1 ইঞ্চি মতো বড় করে। তোমরা এর থেকে ছোট করতে পারো, তবে এর থেকে বড় করো না, সেক্ষেত্রে কিন্তু পনিরটা অতটা ভালো টেস্ট হবে না। তো এরকম করো, বা এর থেকে ছোট করলে আরও বেশি ভালো হয়। তো এরকমভাবে আমি সমস্ত পনিরগুলোকে কেটে নিয়েছি। আর এর সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি দেখো এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর এই কাপ মেপেই কিন্তু আমি চালটা নিয়েছিলাম। তো এই কাপের 1 কাপ দুধ নিয়েছি, গরম দুধ। সেখান থেকে আমি অল্প একটু ঢেলে নেব একটা বাটিতে, তার মধ্যে অল্প একটু জাফরান আমি মিশিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না চাইলে স্কিপও করতে পারো। ব্যাস, তো আমাদের প্রিপারেশন রেডি। এরপর আমরা পোলাওটা রেডি করব। তার জন্য দেখো একটা প্যানের মধ্যে আমি খুব অল্প পরিমাণ মোটামুটি 2 চামচ মতো রিফাইন তেল নিয়েছি, তার সাথে 1 চামচ ঘি নিয়েছি। ঘিয়ের পরিবর্তে তোমরা বাটার ব্যবহার করতে পারো, বা পুরো রান্নাটা তোমরা কিন্তু ঘিতে বা বাটারে যেটা ইচ্ছা করতে পারো। আমি এখানে তেল আর ঘি দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে পনিরগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, হালকা করে, খুব কড়া করে ভাজবে না। আর আমি এই পোলাওটা যেভাবে যে মেজারমেন্ট নিয়ে তোমাদেরকে এখানে দেখিয়েছি, তোমরাও যদি বাড়িতে সেম পদ্ধতিতে সেম মেজারমেন্ট ফলো করে করো, তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের পোলাওটা ঠিক এতটাই সুন্দর হবে। তো এরপরে ওই তেলের মধ্যেই দেখো আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি। অনেকে কাজু বাদামটাকে একটু আগে ভেজে নেয়, তবে খুব বেশি ভাজা কাজু বাদামটা আমার পছন্দ নয়, সেই জন্য আমি কিশমিশ আর কাজু বাদামটাকে একসাথেই ভেজে তুলে নিয়েছি। কিশমিশ, কাজু বাদাম, পনির সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আর 1 চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়েছি। আর এর মধ্যে আমি কিছু মশলা ফোড়ন দেব, যেমন 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 3টে থেকে 4টে ছোট এলাচ, 3টে থেকে 4টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। এটাকে ওই 20 থেকে 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে যখন মশলার ফ্লেভারটা তেলে অ্যাড হয়ে যাবে, তখন এর মধ্যে ওই চালটা আমরা দিয়ে দেব। চালটাকে দিয়ে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেব। ভাজা বলতে এখানে চালের গায়ে কোনো রকম ভাজার দাগ হবে না, জাস্ট এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো একটু হালকা হালকা ফ্রাই করে নেব। এরপর যে কাপে আমরা চাল নিয়েছি সেই কাপের 1 কাপ পরিমাণ গরম জল দেব, আর যে গরম দুধটা ছিল বাকি, যেটা থেকে আমরা কেশর ভিজিয়েছিলাম, সেই বাকি দুধটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নেব, আর ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটাকে কুক হতে দেব। মোটামুটি 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবে আমাদের রাইসটা এই সময় 60 to 65% কুক হয়ে গেছে। এই সময় এর মধ্যে 1/4 চামচ লবণ, 1 চামচ পরিমাণ চিনি, আর ভেজে রাখা পনির, কাজু, কিশমিশগুলো দিয়ে খুব হালকা হাতে এটাকে নেড়ে দেবে। তবে আমি এই কারণেই বলছি হালকা হাতে নাড়বে, যেহেতু চালগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু খুব সফট, কুক করতে করতেও এগুলো আরও নরম হয়ে যাবে। বেশি যদি জোরে তোমরা
তোমরা এটাকে নাড়াচাড়া করো তা সেক্ষেত্রে যে চালগুলো সেগুলো কিন্তু ভেঙে যাবে, মানে তখন ভাতটা দেখবে ভাঙা ভাঙা হবে। তো হালকা হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কেশর গোলার যে দুধটা আমরা করেছিলাম সেটা দিয়ে দেব। আমি আবারও বলছি এটা সম্পূর্ণ অপশনাল, এটা কালারের জন্য। তবে হ্যাঁ, কেশরের একটা হালকা স্মেল এর মধ্যে যায়, তবে তোমরা না চাইলে স্কিপ করতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো আছে 15 মিনিটের জন্য আমরা কুক করে নেব। আমি মাঝখানে একবার শুধুমাত্র নেড়ে দিয়েছিলাম, ব্যাস 15 মিনিট পর ঢাকা খুলে দেখবে আমাদের রাইসটা ঠিক এই রকম হয়ে গেছে, একদম ঝরঝরে আর একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে একটা জায়ফল নিয়ে একটু হালকা এরকম গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে দেব ওপর থেকে। এটার জন্য আমাদের পোলাওয়ের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর এর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও, এতে ঝাল হবে না, তবে এর গন্ধটা কিন্তু পোলাওয়ের সাথে অ্যাড হয়ে যাবে। ব্যাস, এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দেব রেস্টিংয়ের জন্য। তারপরে ব্যাস, গরম গরম পরিবেশন করো আমাদের পনির দুধ পোলাও। এর সাথে কাশ্মীরি আলুর দম বা চিকেন কষা হলে তো জাস্ট জমে যায়, তবে এটা আমার শুধুই খেতে সব থেকে বেশি ভালো লাগে। দেখেছো ঠিক কতটা ঝরঝরে হয়েছে আমাদের এই পোলাওটা। তো এটা তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই বানিও আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিও। সবাই ভালো থেকো।